আমাদের এই বর্তমানে যে রাজনৈতিক দল এবং রাজনীতি, এটা বড় অদ্ভুত কম্বিনেশন। ধরেন, বাংলাদেশে যে 5ই আগস্ট একটা গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, আমি আজকে খুব ঘুরে ঘুরে দেখছিলাম পুরনো ফুটেজ দিয়ে কয়েকটা চ্যানেলের এগুলো। সেখানে গণমানুষের যেই চেহারাগুলো 5ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর সেখানে সমাবেশগুলোর চেহারা আর 5ই আগস্টের আগের চেহারাগুলোর আমি মিল পাই না। সেখানে একটা সবার সর্বস্তরের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বোঝা যায়নি এটা কি আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত নাকি কি। এখন কিন্তু বোঝা যায়। আপনি সংসদের দিকেও তাকায় দেখেন, বোঝা যাবে যে পোশাকের মধ্য দিয়ে রাজনীতির বিভাজনটা। সমস্যাটা এখানে। আপনি এখানে যদি একাধিক গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকতো এবং তারা যদি এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ততা ঘটতো, তাহলে আজকে প্রশ্নটা উঠতো যে আমরা এই গণতন্ত্রকে সংহত করার জন্য কি কি সামনে এগোবো, কিভাবে আমরা সংসদকে আরও শক্তিশালী করব, সংসদীয় কমিটিগুলোকে দায়বদ্ধতা করব, জবাবদিহিতা করব, প্রশাসন বিচার বিভাগ ঢেলে সাজাবো ওই লাইনে। কিন্তু এখানে দেখেন প্রশ্ন উঠল যে সব পাল্টাইতে হবে, পুরো সংবিধানটা উল্টায় দিতে হবে। আচ্ছা, দিল, উল্টায় দিয়ে কি করবে আমি এটা বুঝতেছি না, এবং কারা বলতেছে। এখানে দেখেন আপনি গণতান্ত্রিক ধারায় আমরা জানি যে একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি হচ্ছে বিএনপি। তার বাইরে যে একটা দল, সেই দল তো মূল লক্ষ্য হচ্ছে ইসলাম এবং ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা করা। আপনি দেখেন আফগানিস্তানে যে একটা সশস্ত্র গণ অভ্যুত্থান হলো, তার মধ্য দিয়ে কী হলো, সেটাই হয়েছে। যেই লক্ষ্যে অভ্যুত্থান হয়েছে সেটাই হয়েছে। ইরানের শাহর বিরুদ্ধে 80-র দশকের একটু পুরনো ইতিহাসটা টানি প্রাসঙ্গিক ক্রমে, সেখানে বাথ কমিউনিস্ট পার্টি আর ইসলামিক পার্টি তারা যৌথভাবে শাহের বিরুদ্ধে আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটালো। ক্ষমতায় গেল শাহ, যেহেতু বড় প্রভাবশালী। তারা ক্ষমতায় যেই বাথ কমিউনিস্ট পার্টির সদস্যদেরকে নির্বিচারে কচুকাটা করতে লাগলো, করতে করতে একদম নিঃশেষ করে ফেললো। বাংলাদেশে দেখেন এখানে একটা ধর্মীয় ধারা রাজনীতি আর একটা হচ্ছে গণতান্ত্রিক ধারা রাজনীতি। আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা হচ্ছে গণতন্ত্র, নাকি আপনার লক্ষ্যটা হচ্ছে ইসলামিক ধারাদের যে বক্তব্য সেই অনুযায়ী আপনি একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবেন?